মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি, তুমি মুক্তি চাইছো? হ্যাঁ, মুক্তি চাইছি। আর শুধু মুক্তি না, মোক্ষও চাইছি। কিন্তু কুকুল যদি আমাকে মা বলে না ডাকে, ওই ডাক্তার না শুনলে আমার মোক্ষ মুক্তি কিচ্ছু হবে না। রাধা, তুই তো সব পারিস। রাধা, তুই পারবি না বল? আমি কুকুলকে কি বলবো? ঠিক কিছু বলতে পারবি না, ঠিক পারবি তুই না। রাধা, তুই সব পারিস, আমি জানি তুই পারবি। আমার কুকুলকে প্লিজ একবার আমার কাছে শেষবারের মতো আমাকে একবার ছুতে দে আমার কুকুলটাকে। ওকে জড়িয়ে ধরে আদর করবো না, ও আমাকে মা ডাকবে শেষবারের মতো। মা ডাকতে আমাকে শেষবারের মতো, আর কিচ্ছু চাইবে। কি করে করবো আমি? কি করে করবি মানেটা কি? আমার পুপুল্লা বলে যে রাধা রক্স, রাধা ম্যাজিক জানে, তাহলে ওকে বুঝিয়ে তুই পারবি না? ও তো শোনে তোর কথা। বল না, কি বলবো আমি ওকে? কি বলবো? হ্যাঁ, কি বলবো? যে ওর মা আসবে, ওর মা ওকে জড়িয়ে ধরবে, তারপর চিরতরের জন্য ওর মা ওকে ছেড়ে চলে যাবে। তুই আমার কষ্টটা বুঝতে পারছিস না? বুঝতে পারছিস আমার কষ্টটা? একটা অশরীরী অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াই, এভাবে আমি থাকতে পারছি না। থাকবো না আমি এভাবে। মুক্তি চাই আমার। আর আমার পুকুলটাকে না ধরলে, না কাছে থাকলে আমি মুক্তি পাবো না। বোঝার চেষ্টা কর, আমার পুকুলটাকে এনে দে, মুক্তি দে আমার। রাধা, তুই চাইলেই পারিস রাধা। কাঁদিস না, কাঁদিস না। তোর চোখে জলে আমার কষ্ট হয় রাধা, কাঁদিস না। এই মায়ায় আর জড়াস না আমাকে। অনেকটা রাস্তা যেতে হবে, বিশ্বাস কর, অনেকটা রাস্তা। তোর এই চোখের জলে আমায় পথ পিছল করিস না। কিন্তু প্রতিদিন তুমি জানা যে এখানে আমার কেউ নেই। একদম এই কথা বলবি না। আমার পুপুল আছে, আমার পুপুলের বাবা আছে, একদম এই কথা বলবি না। কিন্তু তুমি তো থাকবে না। রাধা ওখানে কার সাথে কথা বলছে? আগেও দেখেছি মাঝে মাঝে একা একা কথা বলে। ঠিক আছে তো, নাকি আবার কিছু হলো? মানুষ নিজের সাথে কথা বলে শুনেছি, কিন্তু এরকম নির্দিষ্ট একটা দিকে তাকিয়ে কে কথা বলে জানি না বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবাকে এত ভালোবাসো তুমি? হ্যাঁ বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি মা। তুমি তোমার সোনা মা, তোমাকে আমি কত ভালোবাসি জানো, প্রচুর ভালোবাসি। জানো বাবা, আমার খুব ভয় করছিল। সে কি? আমি থাকতে আমার মেয়ের ভয় করছে কেন? কেন মা? মা তো মরে গেছে, তুমিও যদি... এসব তুমি ভেবো না মা, কিচ্ছু হবে না সোনা, এসব ভাবে না। আমি আছি তো, আমি তো নিজেই ভয় পাই। আমি ভয় পাই তোমার জন্য, যাতে আমি মরে গেলে তোমার কি হবে। বাবা, তুমি মায়ের মতো মরে যাবে না তো?
কিচ্ছু হবে না পুপুল, কোনো ভয় নেই। তুমি একদম এইসব কথা ভাববে না তো, একদম ভাববে না। ভাবে না মা, কিচ্ছু হবে না। পুপুল, রাধা, একটু চলো তো আমার সাথে বাইরে। এই ঘরে কিন্তু একমাত্র পুপুল নয়, আরো মানুষ আছে। কই আমি তো দেখতে পাচ্ছি না কাউকে। চলো পুপুল। এই মানেটা কি? মানে আমি জানি না, যা বললাম তাই। পুপুল চলো তো আমরা যাই। চোখের সামনে এত কিছুর মধ্যেও রাধাটা কেমন বড় হয়ে যাচ্ছে, আর আমি ওর সঙ্গে থেকে থেকে কেমন ছেলে মানুষ হয়ে যাচ্ছে। তোমাকে শেষবারের মতো দেখতে এলাম আদি। এই জন্মে তো আর হলো না, যদি বড় জন্ম থাকে তাহলে সেই জন্মে তুমি আমার না, জন্ম জন্মান্তরের জন্য তুমি রাধার হয়ে থেকো। আমি তো তোমাকে ছেড়ে চলে গেলাম, কিন্তু রাধা তোমার সঙ্গে থাকবে, সব সময় থাকবে, একা করে দেবে। আমাকে কে বা কারা শেষ করেছে আমি জানি না, সেটা হয়তো আর জানাও হবে না, কিন্তু তুমি রাধাকে নিয়ে পুপুলের সঙ্গে খুশি থাকো। আজ শেষবারের মতো তোমাকে দেখে গেলাম আদি, ভালো থেকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটাই চিন্তা রে মা। চিন্তা? চিন্তা আবার কিসের? ঠাকুরের কাছে শুনেছিলাম আয়ুষ্মানের আয়ু নিয়ে কি সব ঝামেলা আছে, ওই কি সব মৃত্যু জগটগ আছে। হুট করে যদি ও মরে যায় তাহলে তোর কি হবে রে মা? দাদার মৃত্যু যোগ আছে শুনে উজ্জয়িনী হাসছে। কি চাই কি ও? কি তুই হাসছিস কেন? আরে বাবা, আমার তো শুধু আয়ুষের থেকে সিঁদুর পরা নিয়ে কথা। আমার ওর সাথে সম্পর্ক ব্যাস ওইটুকু। ও না না না, আরেকটু টাইম লাগবে। বিয়ের পর পরই সিংহ বাড়ির সম্পত্তির ভাগ আমার নামে লিখিয়ে নিতে হবে, ব্যাস। আর কি চাই বলো? আর হ্যাঁ বাবা, তুমি যে বলছিলে না গৌরারির নামে একটা আয়ুর্বেদিক ওষুধের ব্র্যান্ড খুলবে, সে কাজটাও হয়ে যাবে। আর তারপরে আমাদের কি চাই? তারপর আয়ুষ বাঁচলে বাঁচবে, মরলে মরবে। তা কি বলছিস তুই? আরে বাবা, ব্যাপারটা বোঝো। আমার মেইন টার্গেট আয়ুষ্মান নয়, আমার টার্গেট হচ্ছে এই সিংহবাড়ির সম্পত্তি। তো আমি ওর বিধবা হলেও এই সিংহবাড়ির সম্পত্তি তো আমি দাবি করতেই পারি, আর ওটাই তো আমার আসল টার্গেট। ও বেঁচে থাকলেও আমি বাইরে কি করব না করব সে ব্যাপারে আমি ওকে কিছু বলবো না, আরো জানতে চাইবেও না, ব্যাস। তারপর আর কি, আমাদের লাইফ ফুল সর্টেড। উজ্জয়িনী তো সাংঘাতিক মেয়ে, ও দাদাকে ইউজ করতে চাইছে সম্পত্তি পাওয়ার জন্য। এইটুকু মনুষ্যত্ব নেই মেয়েটার মধ্যে, আমি ভাবতে পারছি না মানুষ এতটা লোভী হতে পারে। লোভের জন্য এতটা নিচে নামতে পারে মানুষ। অষ্টমীর নামে যা যা অপবাদ দেওয়া হয়েছে, আসলে উজ্জয়িনীর চরিত্রটা ঠিক সেরকম। অত্যন্ত ধূর্ত আর খারাপ একটা মেয়ে, ক্যালকুলেটিভ। আমার সহজ সরল দাদাটা এই মেয়েটাকে ভালোবাসে। এই মেয়েটার জন্য
এত বছর অপেক্ষা করেছে, আর বাবাও আজ রাতে এই মেয়েটার সাথে দাদার বিয়ে দেবে। না না না, এটা হতে দেওয়া যাবে না। এই বিয়ে আটকাতে হবে। কিন্তু আটকাবেটা কে? বাড়িতে তো অষ্টমীও নেই। দাদাকে এই বিপদ থেকে কে রক্ষা করবে? আমাকে আগে মা, ঠাম্মি আর দাদাকে সবটা জানাতে হবে। জানাতেই হবে আমাকে। কি বলছিস কি দিদি ভাই? তুই ঠিক শুনেছিস তো? আমি তো প্রথম থেকেই বলছি, ওই মেয়ের সঙ্গে আমার ছেলে কিছুতে ভালো থাকতে পারে না। আয়ুষ্মান, আমি তো তোর মা। আমি তো কখনো তো খারাপ চাইতে পারি না, বল বাবা। আমি তোকে বলছি, তুই ওই মেয়েকে বিয়ে করিস না। ওর সাথে তোর জীবনটা ভালো হবে না। দাদা, এরপরেও তুই চুপ করে থাকবি? এরা তুই কি শিওর যে তুই যা শুনেছিস ঠিক শুনেছিস? তোর অদ্ভুত কথা বলছিস। আমি যদি ভালোভাবে না শুনতাম তাহলে এতটা টেনসড হয়ে তোদের এসে বলতাম? আমার মাথা কাজ করছে না ইরা। আমাকে এই মুহূর্তে উজ্জয়িনীর মুখোমুখি গিয়ে দাঁড়াতে হবে, কথা বলতে হবে ওর সাথে, জানতে হবে কেন আমায় ঠকালো এইভাবে। এই দাদা, দাদা শোন, আবার একটা অনর্থ বাঁধবে। চল চল, আমরাও যাই। চল চল চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো চুরি। তুমি এটা রাধুনি মামার থেকে চুরি করেছো? দাঁড়াও দাঁড়াও, পালাবে না বলে দিচ্ছি একদম। রান্নাঘরে চুরি পাওয়া গেছে গো। এই পালালো। আরে কি হচ্ছে কি? এত চাচিমেচি কিসের? এই যে একজন রান্নাঘরে ছুরিটা নিয়ে নিয়েছিল, ওইদিকে গেছে। এ বাবা, অচেনা অচেনা লোকজন লজের মধ্যে ঢুকে আছে। ম্যানেজার বাবু কি করছেন একটু দেখুন। এই ছোট, দেখ তো ধরতে পারিস না? এই দাঁড়া। আমায় বললে? হ্যাঁ, তুমি এখানে? আচ্ছা, তুমি সেই আমার ঘরে। আমার কি অন্য কোথাও যাওয়ার জো আছে গো? এই যদি আমি তোমার পিছনে না থাকতাম কি হতো? আবার জিজ্ঞাসা করছো তুমি এখানে? সত্যি বাপু? সত্যি তো। আর যদি তুমি এখানে না আসতে তাহলে ওই লোকটা তো আমাকে মেরে। কিন্তু ওই লোকটা আমাকে মারতেই বা চাইছেন কেন? উনি কে বলো তো? এটা তো আমিও ভাবছিলাম। সিংহ বাড়িতেই তুমি ভালো ছিলে গো, ওখানে ফিরে যাও না। নিজের না হয় প্রাণের ভয় নেই, অন্যের প্রাণ বাঁচানোর কি কোনো ইচ্ছা নেই? কি বললে তুমি? আমি যাই, আমার মেলা কাজ পড়ে আছে। এই দাঁড়াও, কি বলে গেলে? কি অদ্ভুত, কোথায় গেল বাচ্চাটা? রে ঠাম্মি, এরা দিদি আর বড় মা। না, আমি কিছুতেই ওদের মুখোমুখি হব না। আমি জানি ঠাম্মিদের সাথে দেখা হলে ওরা আমাকে নিয়ে যেতে চাইবে। আমি আর কিছুতেই ওই বাড়িতে ফিরবো না। আমি গেলে আয়ুষ্মান বাবুর জীবনে আরো অনেক সমস্যা হবে। ঠাম্মিদেরও আমার জন্য অনেক অপমানিত হতে হবে। পুরুষোত্তম উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ছাড়া এখানকার আর কোনো বিষয় নিয়ে আমি ভাববো না। কিন্তু আমি এখন ওদেরকে এড়াবো কি করে? ওরা তো এদিকেই আসছে। আসুন দেখি অষ্টমী কি করে ফেরায়। এই যে 103 নম্বর রুম। অষ্টমী কি করবো এবার আমি? অষ্টমী, এবার কি হবে? হ্যাঁ, কোথায় চলে গেল অষ্টমী? বাথরুমের দরজাটাও তো খোলা, কিন্তু অষ্টমী তো নেই। উজ্জয়িনী তো খুব খারাপ মেয়ে। ওর সঙ্গে বিয়ে হলে আমার দাদুভাইকে শেষ করে দেবে। আমি তো জানি, অষ্টমীকে যদি বলতাম কিছুতে আমার দাদুভাইকে ছেড়ে যেত না। ওকে তো জানাতেই পারলাম না। সত্যি মা, অষ্টমী
অষ্টমী তো জানতেই পারলো না যে উজ্জয়িনী আমার ছেলেটাকে ভালোবাসে না, শুধুমাত্র সম্পত্তির লোভে আমার ছেলেটাকেও বিয়ে করতে চায়। মেয়েটা এতটাই লোভী যে আমার ছেলের মৃত্যুযোগ পর্যন্ত নিয়েও ভাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ইশিকা, তোমার হাতটা তো এখনো ওখানেই, হাতটা নড়ে না? নড়ে তো। তাহলে দাঁড়াও। হ্যাঁ, কেমন চলছে সব বলো? ভালো চলছে। শুনি, গল্প শুনি তোমার। আমাদের স্কুলে অনেক ফ্রেন্ড আছে, আমরা খেলি, পড়াশোনা করি। ভেরি গুড। পিয়ানো করি। পিয়ানো তুমি শেখো? হ্যাঁ, শিখি। আচ্ছা, পিয়ানোর সাথে সাথে আর কি কি শেখো? নাচ শিখি, গান শিখি, আবৃত্তি তো শিখেছি মায়ের কাছে। কোনটাতে তোমার বেশি, সব থেকে বেশি করতে ভালো লাগে? কোনটা তোমার সব থেকে ফেভারিট? পিয়ানো। আজ আমাদের একটা বাজিয়ে শোনাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই। এই যে তুমি এরকম ভাবে কথা বলো, এটা তোমার কে শিখিয়েছে এরকম ভাবে কথা বলতে? আমার মা। কি বলেছে? আমার মা বলেছে যে তুমি এরকম ভাবে কথা বলো, হাসি মুখে সুন্দর ভাবে, সেজন্য আমি এরকম ভাবে কথা বলছি। আমি তো হাসি মুখটা এখনো দেখতে পেলাম না, আমি তো মুখটা তো গম্ভীর দেখছি, শুধু উত্তর দিয়ে যাচ্ছে গম্ভীর হয়ে। একটু হেসে দেখা মা যেভাবে শিখিয়েছে। এবার তুমি আমাকে বলো, বাড়িতে কি করো তুমি সারাদিন? বাড়িতে কিছু খেলি, তাও একটুখানি টিভি দেখি, আর তারপরে যখন মা পড়াশোনা করতে বলে আমি করিনি, মা কথা শুনেই নি আমি। সবসময় মায়ের কথা শোনো? হ্যাঁ। গুড গার্ল। তুমিও গুড আন্টি। থ্যাংক ইউ। তুমি স্কুলে সব হোমওয়ার্ক করে নিয়ে যাও সব সময়। ভেরি গুড। ফেভারিট খাবার কি? কি খেতে ভালোবাসো? মাংস, ভাত, আর হচ্ছে কোনোটা পনির হোক। নিজে হাতে খাও? মা বলে যে আমাকে নিজে হাতে খাও, কিন্তু আমি সময় পাই না। কিসে ব্যস্ত থাকো যে তুমি সময় পাও না? পড়াশোনা করতে বা আঁকতে, কিছু। খেলো কখন তুমি? যদি আমার মা পড়াশোনা যে ছুটি দেয় তখন আমি খেলি। সবই মায়ের উপরে ডিপেন্ড করছে, মা যেটা বলে সেটাই। তার মা খুব রাগী নাকি? মা তো কোনেনো রাগী হয়ে যায়, কিন্তু মা খুশি থাকে, কিন্তু এক দিন রাগী হয়ে যায়। আমি দুষ্টু করলে রাগী হয়ে যায়। তুমি কি দুষ্টুমি করো? আমি যদি লোকের থেকে কিছু চাই তখন বকে দেয়। আর মা রাগলে কিরকম করে? আর বাবা মার মধ্যে সব থেকে বেশি রাগী কে? মা। বাবার উপরেও মা রেগে যায়? বাবা কিছু বললে মা রেগে যায়। দিত্রী, তোমার চশমাটা কি স্টাইলের নাকি পাওয়ার আছে? হ্যাঁ আছে। নাকি স্টাইল করে পরে আছো? এটাই পাওয়ার আছে। কি দেখতে অসুবিধা হতো যে চশমাটা হলো? কিছু দেখতেই অসুবিধা হয় না। তাহলে চশমা হয়ে গেল কি করে? আমার একটু নতুন চশমা লাগবে তো তাই বলে, আমার ওই পুরনো চশমাটার পাওয়ার শেষ তাই বলে। তারপর একটু পাওয়ার হয়েছে আর কি। হ্যাঁ, মানে চশমা পরে মোবাইল দেখা হয় আর কি, যার জন্য চশমা পাওয়ারটা বাড়ছে ধীরে ধীরে। হ্যাঁ। সারাদিনে কতক্ষণ মোবাইল দেখো? আমি মোবাইল এখন দেখা বন্ধ করে দিয়েছি, আগে দেখতাম। কেন, বকা খাওয়ার পর থেকে? বাবা মোবাইলের পাসওয়ার্ড লক করে দিয়েছে। একদম ঠিক করেছে, একদম। এই হচ্ছে যথাযথ জিনিস। আর খুলতেও পারবে না, দেখতেও পারবে না। আমি টিভি দেখি, আমার তা দেখি। আর কি কি করো সারাদিন বলো? যখনই আমি মেলায় যাই তখনই বাবা বলে এটা তোর আছে, ওটা তোর আছে, এটা তোর আছে, ওটা তোর আছে। মানে কিনে দিতে চায় না? হ্যাঁ। তুমি যাই চাও বলে আছে তো, মানে তোমাকে কিছুই দিচ্ছে না বাবা মা। মা বাবা একটু কিপটেমি করছে তোমার ব্যাপারে মনে হচ্ছে। হ্যাঁ, দিতে চাইছে না কিছু। হ্যাঁ। তুমি একটু ভালো মেয়ে হও, একটু ভালো করে পড়াশোনা করো, একটু রেজাল্টটা ভালো করো, একটু গুড গার্ল হও, তখন দেখবে বাবা মা সব দিচ্ছে। হ্যাঁ, এখন আমি ক্লাস 1 এ উঠেছি বলে কত চাপ। কত চাপ? কি চাপ? কত চাপ? চিকেন চাপ। এটা আবার কে শেখালো? আমি নিজে শিখেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মিত্রতিথি, এবার বলো এই মেকআপ করার ব্যাপারটা কি? এই ব্যাগে করে মেকআপ নিয়ে নিয়ে ঘোরো, মেকআপটা শিখলে কি করে? আমার মেকআপ আন্টির কাছে, মায়ের বন্ধু পুনম আন্টি। আচ্ছা, তার কাছ থেকে শিখেছি। তো আমি যখন ছোট ছিলাম তখন তো আমি মেকআপ করতাম না। বাচ্চারা তো মেকআপ করে না। নাচ শিখতে যেতে হয়, তারপরে আমার ডান্স পারফর্ম থাকে। ও, সেই সময় করতে হয়? সেই সময় করি, নাচের সময় মেকআপ করতে হয়। ঠিক। তো তুমি কি ডান্স করো? আমি সব ডান্স করি। তুমি ডান্স শেখো? আমি এখন ভরতনাট্যম করি। ভেরি গুড। সারাদিন তুমি কি করো? সারাদিন টিভি দেখি, পড়াশোনা করি, মোবাইল দেখি, খেলি,
ভাত খাই, ঘুমাই। তোমার বাড়ি থেকে কে আছে? ছোট্টাম্মি, ছোট দাদা, মা, বাবা, ঠাকুমা, দাদু, কাকাই। সব থেকে ভালোবাসে কে মিত্রকে? আমার বাবা। বাবা সব থেকে ভালোবাসে, বাকিরা সব বাদ? হ্যাঁ, শুধু বাবা রইলো? হ্যাঁ, আর ছোট্টাম্মি, ছোট দাদা। এতগুলো নামের মধ্যে মায়ের কোনো স্থান নেই? মা কি রিজেক্ট লিস্টে চলে গেছে? মা তো এমনি এমনি মারবে, বকবে না কারণ না থাকলে। আমি দুষ্টুমি করি। তাহলে তুমি তো নিজেই উত্তরটা দিবে। আমি একদিন নিজে নিজে পড়েছি। কিন্তু মাকে তো দেখে মনে হচ্ছে মা তোমায় খুব ভালোবাসে। হ্যাঁ। আসলে খুব রাগী? হ্যাঁ। আজকে আবার পিঠে পড়বে গেলে। মায়ের নামে তুমি কমপ্লেন করছো আমার কাছে। মা আরো রেগে যাচ্ছে কিন্তু। মা তো রেগে যাচ্ছে না, মা তো হাসছে। তুমি বড় হয়ে কি হবে? মেকআপ আর্টিস্ট আর পাইলট। আচ্ছা, দুটোই হবে। যেহেতু আমি মেকআপ করতে ভালোবাসি তাই জন্য। এবার অ্যাড্রি যা বলার বলো। স্কুলে সব হোমওয়ার্ক করে নিয়েছি। মোটেও না, আমি খবর পেয়েছি। অর্ধেক ক্রস, অর্ধেক কেটে দেয়, রেজাল্টে গোল্লা। না। হ্যাঁ, ঠিক করে নিয়েছি। না, ম্যাম বলেছে আমাকে। স্কুলে ওখানে গেছিলে কোনোদিন? ফোন যেতে হবে কেন? ফোন নেই আমার? অদিত্রিও বললো। স্কুলে অনেক ম্যাম আছে। প্রিন্সিপাল ম্যাম, সব থেকে বড় যে ম্যাম, আমাকে ফোন করেছিল না, তুমি এখানে এসেছো আজকে, যে অ্যাড্রিয়ানা এরকম আসছে, কিরকম পড়াশোনা করে। বলছে ক্রস পায় আর গোল্লা পায়। খুব ভালো মেয়ে, কিন্তু কথা শোনে। তুমি নাকি স্কুলে কি সব লাগিয়ে দিতে বলেছো, গরম লাগে নাকি তোমার স্কুলে? হ্যাঁ সত্যি। দেখেছো? কি করে জানলাম? কিভাবে জানলাম? মা বলেছে। না, হ্যাঁ, মাকে আমি দেখিয়ে দিই করে দিল। এই প্রথম মাকে দেখলাম। প্রথম মাকে দেখলে কেন? তুমি স্কুলে কি বলেছো আগে বলো। এসিলে আছে, ফ্যানের হাওয়া আমার গায়ে হাঁটছে না। এইটা ফ্যানে হাওয়া আসছে না বলে স্কুলে বলেছো এসি লাগাতে? এটা কাকে বলেছো? ম্যামকে? যে ক্লাস করায়। হ্যাঁ, তোমার কি একটু বেশি গরম লাগে? পিঠে যখন এমন পড়বে না, আরো গরম লাগবে তখন। না, আমার মা জোরে মারে। হ্যাঁ, আমার মা জোরে মারে। মাও মারে? মানে ম্যাডামও মারে, মাও মারে? আর বাবা? না। বাবা কি বেশি ভালোবাসে মায়ের থেকেও বেশি? যখন আজকে আমি গুদগাল হয়ে আছি বলে তাই আমার মা ভালোবাসছে। তা না হলে কি করে? মারে, পিঠে দিবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তাহলে ধরে নেব কৌশিকী মুখার্জি সেই সব নারী চরিত্রের মতো যারা গোপনে ব্যভিচার করে। অন্যের হবু স্বামীর সাথে যোগাযোগ রাখে আর নিভৃতে প্রেমালাপ করে। দিব্যা, এই রূঢ় বাস্তবের মধ্যে না উপন্যাসের কোনো জায়গা নেই। এটা বুঝতে পেরেছো তো? উপন্যাসের কোনো জায়গা নেই, আর দিব্যা সেনেরও কোনো জায়গা নেই। আর তোমাকে যতটুকু আমি চিনি, তো আমার মনে হয় না তুমি সমরেশের কোনো একটা উপন্যাসও পড়েছো। তাই উপন্যাসের নারী চরিত্র নিয়ে মাথা না ঘামিয়ে নিজের চরিত্রটা নিয়ে প্লিজ একটু ভাবো। তোমার মনে হয় না কৌশিকী, যেটা এখন হলো সেটা অন্যায় হলো? কোনটা অন্যায় হলো? হঠাৎ করে সমরেশকে ডেকে এনে এইভাবে একটা নিভৃতে প্রেমালা। সপরিবারে এরকম একটা আড্ডা। অথচ তুমি খুব ভালো করে জানো আজকে রাত পোহালেই আগামীকাল আমার বাড়িতে সানাই বাজবে, আমার বিয়ে। আর এই যে তোমার পাশে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে, সেই বর্ষে যে আমার বাড়িতে আসবে আর আমার বাড়ির লোকেরা তাকে বরণ করবে, আর তার সাথেই আমার বিয়ে হবে। শুভ বিবাহ। আর ঠিক তার
আগের দিন রাত্রেবেলায় তুমি চুপি সারে প্লিজ দিব্যা প্লিজ, সমরেশ এখানে আসবে সেটা আমি একদমই জানতাম না। আর সমরেশকে তাছাড়া আমি ট্রিটও দিইনি। আমি তোমার মতন ছলনা করি না। দিস ইজ মাই আউট অফ প্র্যাকটিস। শোনো না, কোথায় যাচ্ছ? একটু ওয়েট করে যাও না। কৌশিকী, তোমার যদি সত্যি সমরেশের উপর কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে একটু ওয়েট করে যাও। সমরেশের সামনে তোমাকে সাক্ষী রেখে চ্যাটার্জি পরিবার ছোটখাটো আমাকে একটুখানি আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, তোমার অসুবিধা নেই তো? ওর অসুবিধা থাকবে কেন? ওর তো কোনো কিছুতে কিছু যায় আসে। সমরেশ দা ওর জীবনে থাকলো কি থাকলো না, কি তাই না কৌশিকী? বটি, আপনি চলুন এখান থেকে। দাঁড়াও জগদ্ধাত্রী, ওকে প্রমাণ দিতে হবে যে ও নির্দোষ। একটু ওয়েট করেই যাক না, আমার আইবুড়ো ভাতটা হয়ে যাক। ওয়েল, আমি না হয় আমার মূল্যবান সময় একটু ব্যয় করতেই পারি এরকম একটা সস্তার নাটক দেখার জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চিলি পাউডার, What is this? झूला? উলু দি আমরা দিব্যা, রেস্টুরেন্টটা কেউ ছাড়লে না, পাবলিক প্লেসেও নাটক করবে। কৌশিকী, প্লিজ থালাটা ধরো না। দেখি না, তুমি যে উদারতার ভান করো, আসলে তোমার কিছু যায় আসে না। সরি গো, আমি একবার হাতে ঠোক করে নিয়েছি তো, আর দ্বিতীয়বার করবো না।
প্রবলেম? এই খাবারে কি মেশানো ছিল? খাবারে কি মেশানো ছিল? কি জান? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মর্গে ঢুকবো আমি, কিন্তু ডেড বডি তো নেই। প্লিজ পায়েল, ডেড বডি এখানে আছে কিনা সেটা আমার উপর ছেড়ে দাও। এই নিয়ে কেয়াস করো না, চুপচাপ থাকো, দূরে থাকো, নিজের কাজ করো। চল। আমাকে একটু বিশদে বলতে পারবেন আপনি? মর্গে ঢুকবে আমার নাতি পামেলা দেবের ডেড বডি আইডেন্টিফাই করার জন্য। ইম্পসিবল গায়ত্রী দেবী, পামেলা দেবের ডেড বডি আমাদের মর্গে নেই। আমি হলফ করে বলতে পারি আপনাকে এটা। কিন্তু কেউ তো বলছে পামেলা দেবের ডেড বডি মর্গে আছে। কে বলেছে পামেলা ডেড বডি মর্গে আছে? কে বলেছে? কে আবার? যোগমায়া চ্যাটার্জি। একটা ফাঁদ পেতেছে আমার নাতিকে অ্যারেস্ট করানোর জন্য। পুলিশও খবর দিয়েছে পামেলা দেবের বডি। পামেলা দেবের বডি মানে? টেনশন নিও না। কিন্তু আপনার নাতি, আপনি বললেন যে পুলিশে খবর দেওয়া আছে, আপনার নাতি অ্যারেস্ট হবে? হবে হবে। নাতির স্বেচ্ছা মৃত্যু আছে। স্বেচ্ছা মৃত্যু? ও চলে ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। আমি একজন পোড় খাওয়া রাজনীতির লোক, আরো নখ টিপলে দুধ বেরোয় একটা দুগ্ধপোষ্য মেয়ে, সে কিনা আমার সঙ্গে লড়বে, আমার সঙ্গে খড়কুটোর মতো ঝড়ে জাস্ট উড়ে যাবে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কি হলো? আই এম শিওর আমার নাতি এখন মর্গের গেটের সামনে আছে। মর্গের গেটের সামনে? ও পাগলের মতো পামেলার ডেড বডিটা খুঁজবে। আর পামেলার বডি তো নেই। আমি আপনাকে বলছি পামেলার বডি নেই এখানে গায়ত্রী দেবী। জানি আমি, কিন্তু পামেলার ডেড বডি যদি ওখানে না থাকে তাহলে আমার নাতি অ্যারেস্ট হবে কি করে? আর ও যদি অ্যারেস্ট না হয় তাহলে যোগমায়া মরবে কি করে? আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। চুপচাপ দেখে যাও। একটা কফি বলো তো। ও দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আমার রুমে একটা কফি পাঠিয়ে দাও। হ্যাঁ নিজে যাও, কেউ যেন না আসে এখানে। আমি নিয়ে আসি। যোগমায়া, আজ তোমার শেষ দিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যোগমায়া, পামেলা দেবের মৃত্যুর কারণ আপনি, তাই আপনাকে অ্যারেস্ট করা হলো গৌরব রায়।
কেন? আমি কি করেছি? কি পামেলা দেবের সঙ্গে আপনার সম্পর্ক ছিল। পামেলা দেব বিয়ের আগেই কনসিভ করে ফেলে এবং এক বেআইনি অপারেশন হয় এই হাসপাতালে। হাসপাতালে সময় পেরিয়ে যায়, তখন এক ডাক্তার, একজন বিখ্যাত ডাক্তার মিত্র, তিনি বারবার বলেন যে এই অপারেশনটা করা সম্ভব নয়, তাদের লাইফ রিস্ক হতে পারে। তার সত্ত্বেও জোর করে তাকে ওটিতে ঢুকিয়ে তার অপারেশন করা হয় এবং সে মারা যায়। এবং এই অবৈধ বেআইনি অপারেশন হয় এই হাসপাতালে। এই অপারেশন করান আপনি, গৌরব রায় এবং গায়ত্রী রায়। আজকে এখানে আপনাকে অ্যারেস্ট করা হলো, এরপরে অ্যারেস্ট করা হবে গায়ত্রী রায়কে। ওই কি প্রমাণ আছে আপনার কাছে? কি প্রমাণ আছে? প্রমাণ যথা সময় পেশ করা হবে। যান, এনাকে নিয়ে যান। আপনাকে আসতে হবে ম্যাডাম। হ্যাঁ, আমি যাচ্ছি। হ্যালো, রেহান বলছি। কি খবর? সব ঠিকঠাক তো? সব ঠিকঠাক। অ্যারেস্ট হয়ে গেছে। আজ গায়ত্রী রায়ের সিংহাসন নড়ে যাবে। কাল সকালে প্রেস সবকিছু জানতে পারবে। শেষ হয়ে যাবে গায়ত্রী রায়। প্রত্যেকটা পেপারে ছয়লাভ হবে তার কুকীর্তির কথা। আপনাকে অভিনন্দন। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ? আর কিছু বলবেন না? কি? যোগমা, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন। প্লিজ একবার বলুন না, লাভ ইউ। ভালোবাসেন আমাকে? একবার বলুন প্লিজ, একবার বলুন না। আপনি চলুন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যদি তোমার ওই টাকা থেকে একটা সিকিভাগ খরচা করো, তাহলে আমার বউয়ের চিকিৎসা হবে কি করে তাহলে? হ্যাঁ, টাকা পয়সা না দিলে আমার বউটা সুস্থ হবে কি করে শুনি? তখন থেকে তো তুই শ্রীমুখে দাদাবিষ দিয়েই যাচ্ছিস। হ্যাঁ বাবা, তুই জানার চেষ্টা করছিস না আমার বউটা কি হয়েছে। কতর কত করে কালী শ্রীমুখের কথা শুনিয়ে যাচ্ছিস। তীর্থ বাবুর কি হয়েছে একবার জানার চেষ্টা করছিস? তুই করেছিস একবার জানার চেষ্টা? আর তোকে বলে আমি কি করবো শুনি? কি করবো তোকে বলে? তুই এক পয়সা দিতে পারবি? আমাকে এক পয়সা দিতে পারবি? তোর শাশুড়ির চোদ্দ বউ তোকে তো তাতে বিষ দিয়ে রেখেছে, তাতে বিষ দিয়ে রেখেছে। তোকে আমি সাজিয়ে রেখে দিতে, তাতে তুই এক পয়সা দিতে না পারিস। ওমা, তোর কি হয়েছে বলো নি আমাকে, বল না। বাবা তোকে বলি কি করবি? কি করবো তোকে বলে? কি করতে পারবি তুই? আমার বয়স কি করতে পারবি তুই? কি করতে পারবি বল? কি করতে পারবো আমি? কি কথা, আমি কিছুটি করতে পারবো না বলে আমাকে বলাও যাবে না। আমি মা, অথচ আমার জানারই কোনো অধিকার নেই। তীর্থ তার হার্ট অ্যাটাক করেছে মা। ডাক্তারবাবু বলেছেন 99% ব্লকেজ রয়েছে হার্টে। অবস্থা একেবারেই ভালো নয়, খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। যে অপারেশনটা করা দরকার সে অপারেশনটা এখন করা যাবে না। এই অবস্থাতে যে কলকাতাতেও শিফট করা যাবে সেটাও এখন সম্ভব নয়। আমরা সবাই খুব টেনশনে আছি।
প্রচুর টাকার দরকার, ডাক্তারবাবু নিজে বলেছেন এই কথা। সেই টাকাটা কিভাবে জোগাড় করা যায় সেটা নিয়ে আমাদের এখন চিন্তা। যাদের যাদের সঙ্গে তীর্থদার ওঠা বসা ছিল তাদের কাছে আমরা যাচ্ছি। আমরা চেষ্টা করব যদি দিদি সেখানে গান বাজনা করে কোনো টাকা পয়সা জোগাড় করা যায়। সমস্তটা শিমুল কিন্তু একা দায়িত্ব নিয়ে করছে না। আর তুমি কি করছো না? এই মেয়েটার দিকে তুমি একবারও তাকাচ্ছ না। তোমার কাছে একটা চক্ষু শুল এখন শিমুল। প্রতীক্ষার কথা আমি ধরছি না। প্রতীক্ষা মানুষকে ভুল বুঝবে, এটাই স্বাভাবিক। ওকে আমি ধর্তব্যের মধ্যেই ধরছি না। কিন্তু তুমি এতটাই তোমার ছোট বউয়ের দ্বারা প্রভাবিত হয়ে গেছো মা, তোমার চোখে এখন শুধু শিমুলের জন্য বিষ ছাড়া আর কিছু নেই। বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে তুমি এখন তোমার বড় বউয়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। বাহ! আমার দিক থেকে মা মুখ ফিরিয়ে নিয়েছে সেই নিয়ে আমার কোনো দুঃখ নেই, কিন্তু মা দয়া করে তোমার নিজের মেয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। এবার ভালো করে ভেবে দেখো তো, যে ছেলেটা তোমার ছোট ছেলে খুনের চেষ্টা করেছে বলে সে জেলে গেছে, আজকে তুমি তাকে বাঁচাতে চাইছো, তাকে বাঁচানোর জন্য তুমি তোমার কাছে টাকা পয়সা রাখছো, কিন্তু যে মানুষটা একটা অসুস্থ মেয়েকে, একটা বাইরের ছেলে, পরের ছেলে নতুন জীবন দিয়েছে, তাকে তুমি বাঁচানোর চেষ্টা করবে না? এবার তুমি ভেবে দেখো তোমার সিদ্ধান্ত তুমি কি করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুতুল দি, আর না দেরি করা ঠিক হবে না। আমি খাওয়াবো নাকি মা খাইয়ে দেবে, এই করতে করতে কিন্তু দেরি হয়ে যাবে, আর আমাদের তাড়া আছে, বেরোতে হবে। আমাদের খাওয়া দাওয়ার পরে বেরোতে হবে শিমুল। বেরোতে তো হবে, আমি ফোনে কথা বলে রেখেছি। একদম দেরি করা ঠিক হবে না, তাই তো পুতুল দিকে বলছি। পুতুল দি, তাড়াতাড়ি করতে হবে। পুতুল দি, তুমি পারবে তো? আমায় তো পারতে হবে রে শিমুল। তাও তো তুই ছিলি, আমার বাচ্চা ছিল বলে আমি আজকে একটুখানি কানে আসতে পারলুম, নাহলে আমি একা একা কি করতুম আমি জানি না রে। আমি শুধু 2 লাইন গান গাইতে পারি, তোদের চাচো ছাড়া আমি কি করি বা সব কিছু করতুম বলতো? আমি পারবো, আমি ঠিক পারবো, দেখি পারবো। মা, ও পুতুল, তোমাকে তো ভাবতে হবে না মা। আমার যা কিছু গয়নাগাটি আছে আমি সব বেচে দেবো, কোন সব বেচে দেবো। কেন তোমাকে গয়না কেন বিক্রি করতে হবে মা? তোমার কাছে তো টাকা আছে, তা সেই টাকা বুঝি তুলে রাখছো তোমার ছোট ছেলেকে জেল থেকে বার করবে বলে? শোনো, একটা কথা আমি তোমাকে বলে রাখি, পৃথিবীর যে কোনো কোর্টেই যাও না কেন তোমার ছেলেকে কিন্তু তুমি বের করতে পারবে না, এই কথাটা জেনে রাখো। কারণটা জানো কি? কারণ আমি সত্যি কথা বলছি আর তোমার ছেলে মিথ্যে কথা বলছে। এর আগে তোমরা আমাকে বলেছিলে যাতে আমি থানায় গিয়ে বলি যে আমি কেসটা চালাতে চাই না। হ্যাঁ, তোমাদের কথা মতো আমি সেটা গিয়েই বলেছিলাম, কিন্তু না, এইবার আর আমি বলবো না। কারণ পলাশ যেটা করেছে সেই শাস্তিও ডিজার্ভ করে, ওর শাস্তি পাওয়া উচিত। পুতুল দি, আমাদের না তাড়া আছে, দেরি হয়ে যাচ্ছে, তা দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো চলো, এসো। পুতুল, বলছিলাম কি ওই তীর্থ বাবা বেঁচে যাবে তোরে? কেন তোমার এটা মনে হচ্ছে মা? কারণ আজ বৌমা ভালোবাসছে, সে কাল ভালোবাসবে কি বাসবে না। আজ পুতুলের পাশে রয়েছে, কাল থাকবে কি না এ তো আমিও জানি না। বাহ, খুব ভালো বললে মা তুমি। যার কথা বলছো, এই যে তোমার বৌমা, সে কিন্তু কালকেও ভালোবেসেছিল, আজকেও সে ভালোবাসে এবং আগামী দিনেও সে কিন্তু ভালোবাসবে মা। আর তুমি তুমি নিজের কথা ভেবেছো কখন? তুমি কি করেছো মা? এই যে বৌমা, এই তো এক সময় তোমার নয়নের মণি ছিল, আজকে সে তোমার কাছে চক্ষু সুর। কেন মা? তুমি জানো সে কি করেছে? জানো না তো? কে তোমাকে কি বুঝিয়েছে সেইটা শুনে তুমি সেগুলো বিশ্বাস করেছো।
যাদের কথা শুনে তুমি বিশ্বাস করছো না মা, বিপদের সময় কিন্তু তারা কেউ তোমার পাশে থাকবে না, মাথায় রেখো এটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাচ্চা মেয়েটি আর তার মা তুমি আগে থেকে চিনতে বুঝি? পাবলো, হ্যাঁ উত্তর পেলাম না। কাদের ওদের কথা বলছিলে? ওদেরকে আমি চিনি না। বলছি ছাড়ো না মণিমা, আমি তোমাদের জন্য কি কিনেছি সেটা আগে দেখাই প্লিজ। এই আগে আমাকে দে। না বাচ্চা, আগে আমার পাবলোর জন্য যে সারপ্রাইজ রেখেছি সেটা নিয়ে আসি। ওকে আসছি। পাবলো, হ্যাঁ মণিমা একবার এদিকে এসো। চিজ কেক তোমার বানানো? ইয়েস, আমার পাবলোর জন্য। দাঁড়াও সবাইকে ডেকে নিয়ে আসি, চলো। চিজ কেক এসে গেছে, চিজ কেক। আই কান্ট ওয়েট। দাদু প্লিজ 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 চলো। স্পেশাল ইনভিটেশন লাগবে না? তুই যা। পাবলো এসো, এসো পাবলো। ইয়েস মণিমা। ভালো না মণিমা, ভালো না, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, দ্য বেস্ট এভার চিজ কেক, বেস্ট বেস্ট বেস্ট। নো 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 বেটা, তোমার মায়ের মতন তো বানাতে পারিনি, তবে আমি চেষ্টা করেছি। মা, মণিমা, অনেক চেষ্টা করলেও তো আমি নিজের মা বাবা কারোর মুখ মনে রাখতে পারতাম না যদি না তোমরা, আর বিশেষ করে তুমি, অ্যালবাম থেকে ছবি দেখিয়ে ওদের চেনাতে। সেই 4 বছর বয়সে ওদের হারিয়েছি মণিমা। তাই আমার কাছে মায়ের হাতের চিজ কেক মানে কিন্তু এটাই। তাও মায়ের জায়গা কেউ নিতে পারে না পাবলো, আমিও পারি না। কিন্তু আমি যে তোমাকে ওই জায়গাটা অনেকদিন আগেই দিয়ে দিয়েছি মণিমা। এবার একটা রিকোয়েস্ট করি, আমি তোমাদের সবার জন্য যে গিফট এনেছি সেগুলো দেখাই প্লিজ প্লিজ। আমার সাথে এসো, চলো। এটা তোমার জন্য, দেখো কেমন লাগলো। তোমার পছন্দ হয়েছে? খুব সুন্দর, দিস ইজ বিউটিফুল। কিন্তু আমার কি এটা পড়ার বয়স আছে আর বাবা? অফকোর্স না, নেই। আর একটা কাজ করি, এটা তোমার বউয়ের জন্য তুলে রাখি। যে বউয়ের দেখা আমি কেন, এ জন্মে তুমিও পাবে কিনা সন্দেহ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাচ্চা মেয়েটি আর তার মা তুমি আগে থেকে চিনতে বুঝি? পাবলো, হ্যাঁ উত্তর পেলাম না। কাদের ওদের কথা বলছিলে? ওদেরকে আমি চিনি না। বলছি ছাড়ো না মণিমা, আমি তোমাদের জন্য কি কিনেছি সেটা আগে দেখাই প্লিজ। এই আগে আমাকে দে। না বাচ্চা, আগে আমার পাবলোর জন্য যে সারপ্রাইজ রেখেছি সেটা নিয়ে আসি। ওকে আসছি। পাবলো, হ্যাঁ মণিমা, একবার এদিকে এসো। চিজ কেক
তোমার বানানো? ইয়েস, আমার পাবলোর জন্য। দাঁড়াও, সবাইকে ডেকে নিয়ে আসি। চলো, চিজ কেক এসে গেছে। চিজ কেক, আই কান্ট ওয়েট। দাদু প্লিজ 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 চলো। স্পেশাল ইনভিটেশন লাগবে না? তুই যা। বাবলু এসো, এসো বাবলু। ইয়েস মণিমা। ভালো না মণিমা, ভালো না। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, দ্য বেস্ট এভার চিজ কেক, বেস্ট বেস্ট বেস্ট। নো 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 বেটা, তোমার মায়ের মতন তো বানাতে পারিনি, তবে আমি চেষ্টা করেছি। মা, মণিমা, অনেক চেষ্টা করলেও তো আমি নিজের মা বাবা কারোর মুখ মনে রাখতে পারতাম না যদি না তোমরা, আর বিশেষ করে তুমি, অ্যালবাম থেকে ছবি দেখিয়ে ওদের চেনাতে। সেই 4 বছর বয়সে ওদের হারিয়েছি মণিমা। তাই আমার কাছে মায়ের হাতের চিজ কেক মানে কিন্তু এটাই। তাও মায়ের জায়গা কেউ নিতে পারে না বাবলু, আমিও পারি না। কিন্তু আমি যে তোমাকে ওই জায়গাটা অনেকদিন আগেই দিয়ে দিয়েছি মণিমা। এবার একটা রিকোয়েস্ট করি, আমি তোমাদের সবার জন্য যে গিফট এনেছি সেগুলো দেখাই প্লিজ। প্লিজ আমার সাথে এসো, চলো। এটা তোমার জন্য, দেখো কেমন লাগলো। তোমার পছন্দ হয়েছে? খুব সুন্দর, দিস ইজ বিউটিফুল। কিন্তু আমার কি এটা পড়ার বয়স আছে আর বাবা? অফকোর্স না, নেই। আর একটা কাজ করি, এটা তোমার বউয়ের জন্য তুলে রাখি। যে বউয়ের দেখা আমি কেন, এই জন্মে তুমিও পাবে কিনা সন্দেহ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আবার? ওই তো ভালো লোকটা মাম্মা। আমার বেলুন তালাতে পারেনি। কি ব্যাপার বলুন তো? স্টক করছেন আমাকে? সকাল থেকে দেখছি আমি যেখানেই যাচ্ছি আপনি সেখানেই যাচ্ছেন। কি? না না, স্টক করবার আমি দেখছি, আমি স্টক করবার মতো ডেডিকেশন না ওর নেই, নইলে ওর পেছন পেছন আমাকে ঘুরতে হয় সব সময়। ও, তার মানে আপনি স্টপার? তো দুজনে মিলে গ্যাং খুলেছেন? হ্যাঁ, কি নাম গ্যাংটা? এ গুড কোয়েশ্চেন, ওইটা ভাবিনি কি নাম দেওয়া যায় বলতো। এই তুই থাম তো। কি কি হয়েছে? কি আমার মাথা খারাপ বোঝাচ্ছেন আপনি? আরে দূর বাবা, আপনার মাথায় পপকর্ন আটকে আছে এখানে, এখানে ওটাকে ফেলুন। আমি কেন আপনাকে স্টক করতে যাবো বলতে পারেন? আপনি স্টক করছেন না তো কি করছেন শুনি? হ্যাঁ, এই বাচ্চাদের মেলায় আপনি কি করছেন? আমি না হয় আমার মেয়েকে নিয়ে এসেছি। আপনি আপনার মেয়েকে যদি নাও নিয়ে আসতেন তাও আপনাকে এই মেলাতে অ্যালাউ করে দিত, কারণ আপনাকে তো দেখেই বোঝা যায় আপনার ম্যাচুরিটিটা বাচ্চার মতো। কি? আর একটা কথা, আমি আপনার পেছনে আসি মানে কি? আমি তো সেম কথাটা বলতে পারি যে আমি যেখানে যেখানে যাচ্ছি তার পেছন পেছন আপনি চলে আসছেন।
তোমরা দুজনেই সমান। ঝগড়াটা একটু থামাও না, প্রোগ্রাম তো শুরু হয়ে গেল। ও ভালো লোক, আমাকে একটু কান্দে নাও না। এই মিহি, একদম না। অচেনা লোকের কাঁধে ওঠা মানে এটা কোনো দরকার নেই। উফ মাম্মা, তুমি বুঝতে পারছো না, ভালো লোক তো তোর। আমি কান্দে উঠলে প্রোগ্রাম দেখতে পারবো। ও ভালো লোক, আমায় একটু কোলে নাও না। এই এক সেকেন্ড, আপনি বারবার এইদিকে ঘুরে কি দেখছেন বলুন তো? অনুষ্ঠানটা তো ওইদিকে হচ্ছে। জানি। মিহি, মা এবার কাঁধ থেকে নামো তো, আর দেখতে হবে না। মাম্মা নেমে যা প্লিজ। মাম্মা আর একটু। মিহি, কি? আচ্ছা দাদা, এখানে একটা লোক একটা বাচ্চা মেয়ে নিয়ে দাঁড়িয়েছিল, দেখলেন? হ্যাঁ, কোথায় গেল? এক্ষুনি এখানে দাঁড়িয়েছিল। মিহি, মিহি, দেখি দেখি, শোনো শোনো। এই মিহি, মিহি, মিহি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আবার? ওই তো ভালো লোকটা মাম্মা। আমার বেলুন তালাতে পারেনি। কি ব্যাপার বলুন তো? স্টক করছেন আমাকে? সকাল থেকে দেখছি আমি যেখানেই যাচ্ছি আপনি সেখানেই যাচ্ছেন। কি? না না, স্টক করবার আমি দেখছি। আমি স্টক করবার মতো ডেডিকেশন না ওর নেই, নইলে ওর পেছন পেছন আমাকে ঘুরতে হয় সব সময়। ও, তার মানে আপনি স্টকার? তো দুজনে মিলে গ্যাং খুলেছেন? হ্যাঁ, কি নাম গ্যাংটা? এ গুড কোশ্চেন, এটা ভাবিনি। কি নাম দেওয়া যায় বলতো? এই তুই থাম তো। কি কি হয়েছে? কি? আমার মাথা খারাপ বোঝাচ্ছেন আপনি? আরে দূর বাবা, আপনার মাথায় একটা পপকর্ন আটকে আছে এখানে, ওটাকে ফেলুন। আমি কেন আপনাকে স্টক করতে যাবো বলতে পারেন? আপনি স্টক করছেন না তো কি করছেন শুনি? হ্যাঁ, এই বাচ্চাদের মেলায় আপনি কি করছেন? আমি না হয় আমার মেয়েকে নিয়ে এসেছি। আপনি আপনার মেয়েকে যদি নাও নিয়ে আসতেন তাও আপনাকে এই মেলাতে অ্যালাউ করে দিত, কারণ আপনাকে তো দেখেই বোঝা যায় আপনার ম্যাচুরিটিটা বাচ্চার মতো। কি? আর একটা কথা, আমি আপনার পেছনে আসি মানে কি? আমি তো সেম কথাটা বলতে পারি যে আমি যেখানে যেখানে যাচ্ছি তার পেছন পেছন আপনি চলে আসছেন। তোমরা দুজনেই সমান। ঝগড়াটা একটু থামাও না, প্রোগ্রাম তো শুরু হয়ে গেল। ও ভালো লোক, আমাকে একটু কান্দে নাও না। এই মিহি, একদম না। অচেনা লোকের কাঁধে ওঠা মানে এটা কোনো দরকার নেই। উফ মাম্মা, তুমি বুঝতে পারছো না, ভালো লোক তো তোর। আমি কান্দে উঠলে প্রোগ্রাম দেখতে পারবো। ও ভালো লোক, আমায় একটু কোলে নাও না। এই এক সেকেন্ড, আপনি বারবার এইদিকে ঘুরে কি দেখছেন বলুন তো? অনুষ্ঠানটা তো ওইদিকে হচ্ছে। জানি। মিহি, মা এবার কাঁধ থেকে নামো তো, আর দেখতে হবে না। মাম্মা নেমে যা প্লিজ। মাম্মা আর একটু।
দাদা এখানে একটা লোক একটা বাচ্চা মেয়ে নিয়ে দাঁড়িয়েছিল দেখলেন? হ্যাঁ কোথায় গেল? এক্ষুনি এখানে দাঁড়িয়েছিল। মিহি মিহি দেখে দেখে শোনো শোনো। এই মিহি মিহি মিহি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমার জীবন আর আমাদের কোম্পানিকে যেভাবে বাঁচিয়েছো, নইলে বাবা আর ছেলে মিলে যা শকুনের নজর আমাদের কোম্পানির উপর দিয়েছিল, বিয়েটা হয়ে গেলে মেয়েটার সাথে আমরাও সমস্যায় পড়ে যেতাম। না না বড়বাবু, এইভাবে বলবেন না। আমার বোনের জীবন নিয়ে প্রশ্ন উঠেছিল, আর আমি চুপ করে থাকবো সেটা হয় নাকি? আমি যা করেছি আমার কর্তব্য মনে করে করেছি। হ্যাঁ, আমিও একটা কর্তব্য করব বলেই তোমাকে ডেকে পাঠালাম। দেখো, মধু কাকা হয়তো এই মুহূর্তে নেই, তবে মধু কাকা আর বাবা সকালে দুজনে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে, আর আমাকে একটা দায়িত্ব দিয়েছে। গ্রেট বেঙ্গল কেটারার আজকে তোমায় পুরস্কৃত করবে। সূর্য, আর বেশি বক্তৃতা দিয়ে সময় নষ্ট করতে হবে না, সেটা তুলে দেওয়ার ওর হাতে তুলে দে। এই খাতাটা ধরো। দেখো, এটা দেখতে হয়তো খুব সাধারণ মনে হচ্ছে, আসলে আমাদের কোম্পানি থেকে যেসব মালপত্র লোড করা হয় সেগুলো গাড়ি ছাড়ার আগে একেবারে এই খাতায় হিসেব মিলিয়ে দেখা হয় ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে তাতে সই করে দেয়া হয়। নাও, এটা তুমি ধরো। বড়বাবু, সই মানে? বুঝতে পারলে না তো? আমি বুঝিয়ে বলছি। বিষয়টা হচ্ছে ফাইনাল ডিসপ্যাচ সিগনেটারি, মানে সব হিসাবপত্র ঠিক আছে কিনা, কোম্পানি যেভাবে চাইছে সেভাবে মাল ইভেন্টে পৌঁছচ্ছে কিনা, সব দেখে নিয়ে ফাইনাল অ্যাপ্রুভাল যে দেয়, এই খাতাটা তার জিম্মায় থাকে। এই খাতা প্রথমে ছিল মধু কাকার কাছে, তারপর আসে আমার কাছে, আমার থেকে যায় কিঞ্জলের কাছে, কিঞ্জলের অবর্তমানে আবার আমার কাছে ফিরে আসে। আজ আমি এই দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে তুমি গ্রেট বেঙ্গল কেটারারের প্রধান হিসেব রক্ষক। শ্যামলী, এটা কিন্তু খুব সম্মানের একটা কাজ। ইনফ্যাক্ট এই ডেজিগনেশনটা কিন্তু আমিও পাইনি। কোম্পানি কিন্তু আপনাকে অনেকটা ভরসা করছে। পারবেন তো? আমি পারবো মানে? আমি 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 তো বিশ্বাসই করতে পারছি না, সত্যি বিশ্বাস করতে পারছি না। জানেন বড়বাবু, আমার যে ওখানে চিলাপথে একটা হোটেল ছিল না, শ্যামলীর হোটেল, শ্যামলীর হোটেলে মানে আমার হোটেলের ক্যাশ বাক্স আমি কখনো সামলাইনি, কিন্তু এটা আমি খুব যত্নে সামলাবো। আমি একদম আগে রাখবো, আমি সব দায়িত্ব পালন করবো, দেখবেন কোনো ভুল করবো না। আপনারা আমাকে এতটা যোগ্য মনে করছেন, এটাই তো আমার কাছে অনেক বড়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুধু কি কোম্পানির লক্ষ্মী সামলাবে ও? এই পরিবারের লক্ষ্মীর আসন জুড়ে থাকবে ও। এই মেয়েটা এত উপকার করলো আমাদের পরিবারের জন্য, তখন ওকে তো কিছু দেয়া দরকার, তাই না দাদা? এই যে এই হারটা আমি আমার বড় নাতি অনি দাদু ভাইয়ের বউয়ের জন্য তুলে রেখেছিলাম, তালে গোলে দেওয়া হয়নি। শ্যামলী, এটা তোমার। এসো এসো, আমি পরিয়ে দিই।
বলছি এটা খুব বকুনি খাবে। গ্রেট বেঙ্গল ক্যাটারারের এত বড় একটা দায়িত্ব শ্যামলীকে দেওয়া হলো, আমি কিচ্ছু বললাম না, চুপ করে শুনলাম। বাড়ির সবাই তো জানে যে ওদের ডিভোর্স হবে। তার সত্ত্বেও অনির বউয়ের জন্য তুলে রাখা হারটা এই মেয়েটাকে কেন দেওয়া হলো আমি তো বুঝতে পারলাম না। যে মেয়েটা দুদিন পরে চলে যাবে তাকে আপনি কোন আক্কেলে বাড়ির বড় বউয়ের সম্মান দিচ্ছেন কাকিমা? আমার পরে ও স্থান কে মানে ওকে? না ওকে আমি মানি, না আমার ছেলে মানে। এই মেয়েটা আমাদের রোহিণীর জন্য যা করলো, আমাদের পরিবারের যে উপকার করলো, তারপরে তাকে তুমি সংসারে বরণ করে না নিয়ে তাকে ডিভোর্স পেপারে সই করাতে চাইছো? না বৌমা, আমি এটা তোমার থেকে আশা করিনি বৌমা। না না কাকিমা, দিদিভাই ঠিক কথাটা ওইভাবে বলতে চাইনি। মানে দাঁড়া ছোট, ঠিকই তো, শ্যামলী এত বড় একটা কাজ করেছে, ওকে সবাই উপহার দিচ্ছে আর আমি উপহার দেব না? যাকে তার স্বামী ভালোবাসে না, যাকে তার স্বামী চায় না, সে এই বাড়ির বড় বউয়ের হার পরে কি করবে? শ্যামলীকে সব থেকে বড় উপহারটা দেব আমি। এই পাঁক থেকে শ্যামলীকে মুক্তি দেব। একটু ওয়েট করো শ্যামলী, আমি এক্ষুনি ডিভোর্স পেপারে সই করে তোমায় দিয়ে যাচ্ছে। মানে আমার সাথে উপরে আয়। কিন্তু মামনি, শ্যামলীর সামনে আমাকে একদম অপমান করবি না অনি, একটা কথা শুনতে চাই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভাই, ইউ আর নট ফাইন নাও। আমি বুঝতে পারছি তুই তোর কোনো ব্যক্তিগত সমস্যা নিয়ে বাড়িতে এসেছিস, বাট প্লিজ ডু নট ইনভলভ মি ইনটু দিস। এই বিষয়টা নিয়ে এখন তোর সাথে কথা বলার ইচ্ছে আমার নেই। কেন বল, কেন কেন কেন? তুই ভুল করছিস। তুই কিন্তু ওর সহজ সরল আপাতমস্তক নিরীহ ফেসটার উপর যাচ্ছিস। এই ফেসটাই আমাকে একটা সময় প্রচুর নাচিয়েছে, আর তারপর নিজের বোনকে আমার ঘাড়ে গছিয়ে দিয়ে। সূর্য 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 শোনো না, বলছি বাবা তুমি একটু শান্ত হও না বাবা, একটু 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 মাথা ঠান্ডা করো, একটু শান্ত হয়ে বলো না তুমি কি বলতে এসেছিলে, বলো না। এখানে এরকম ভাবে সবার সামনে এই কথাগুলো কেন উঠছে? আচ্ছা সূর্য, এক সেকেন্ড, তুমি তো জেনে শুনে নিজের ইচ্ছে নীলুকে বিয়ে করেছিলে। হ্যাঁ, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটা ভুল বোঝাবুঝি হয়ে থাকতেই পারে, সেটা আমরা আলোচনা করে একটা সমাধান বার করতেই পারি। তাতে রাগারাগি করে কি লাভ, সেটা তো বলবে। আসলে শুধু রাই না, এই গোটা পরিবারটা মতলববাজ। এমন একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিল যার প্রচুর গোলমাল আছে। এমন একটা সময় আমাকে বিয়ে দিয়ে আমাকে ফাঁসিয়ে দিল যে আমার আর কিচ্ছু করার থাকলো না। আমার পুরো জীবনটাই বরবাদ হয়ে গেল। আই এম জাস্ট ফিনিশড ফর মাই এন্টায়ার লাইফ। আর এখন তুই ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস। তো ও তোকে ওর নিজের ব্যাপারে কি বলেছে বল? হ্যাঁ, তুই ওর ফেসের উপর যাচ্ছিস। তুই ভাবছিস যে ও তোকে ভালোবাসায় ভরিয়ে দেবে, ছাই দেবে। ও তোকে বোকা বানাচ্ছে, জাস্ট বোকা বানাচ্ছে। ওর নিজের একটা বোন আছে না, সেই বোনটাকে অন্য কারোর ঘরে গুছিয়ে দেওয়ার জন্য আবার একটা বড়লোক ছেলের বন্দোবস্ত। তুমি আমাকে অপমান করতে পারো, কারণ তার কারণ রয়েছে, কিন্তু প্লিজ এর মধ্যে আমার ফ্যামিলিকে, আমার বোনকে আর অনির্বাণ স্যারকে কোনোভাবে টেনে এনো না সূর্য। টেনে তো তুই এনেছিস।
একই প্রশ্ন তো আমিও তোকে করতে পারি, এত রাত্রে এই লোকটা তোর সাথে কেন? তোর প্রশ্নের উত্তর আমি তোকে পরে দেবো দাদা ভাই। তার আগে সূর্যর কাছে আমার একটা প্রশ্ন আছে। তুমি সত্যি করে বলো তো, তুমি ঠিক কি কারণে এই বাড়িতে এসেছো? এই বাড়িতে আসার আসল কারণটা কি? আর প্লিজ সূর্য, আমার সঙ্গে অনির্বাণ স্যারের সম্পর্ক কি ইত্যাদি ইত্যাদি নিয়ে তোমার কোনো কথা আমি শুনতে রাজি নই। হ্যাঁ হ্যাঁ, হতে পারে স্যার হয়তো তোমার ফ্যামিলি মেম্বার, তোমার পরিবারের একজন, কিন্তু এই মুহূর্তে অনির্বাণ স্যার আমার বাড়ির গেস্ট। কাজেই আমার গেস্টকে এই ধরনের কথা বলা মানে তাকে অপমান করা। আমি কিন্তু আমার গেস্টের কোনো অপমান মেনে নেব না সূর্য। তুমি তো সচরাচর নীলুকে ছাড়া এই বাড়িতে আসো না, আজকে যখন এসেছো নিশ্চয়ই কিছু একটা হয়েছে। দেখো সূর্য, আমার দাদা ভাই মা দুজনেই খুব টেনশন করছে। আমি হাত জোর করে তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি কি কারণে এসেছো সেই কারণটা প্লিজ বলো। ফাইন, শুনতে চাও আমি কেন এখানে এসেছি? যদিও আমার কথাটা বলতে ঘেন্না করছে, তাও বলছি। আপনার মেয়ে নীলাঞ্জনার মতো মিথ্যেবাদী, ঠগ, নোংরা, নিচু মানসিকতার মেয়ের সাথে আমি আমার বাকিটা জীবন আর কাটতে পারবো না। ওকে আমি এ বাড়িতে পাঠিয়ে দেব, ওকে আমি ডিভোর্স দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্রোত, স্রোত, কি হয়েছে তোমার? শরীর খুব খারাপ লাগছে? আমাকে কেন? কি বলছো? বোঝা যাচ্ছে না। সর্বনাশ, এ তো অনেক জ্বর। স্টেথো লাগবে, প্রেশারটা একবার চেক করতে হবে। এদের কাছে নিশ্চয়ই থাকবে। এই তো ক্যাম্পের মেডিসিন বক্স, প্যারাসিটামল নিশ্চয়ই থাকবে। এই মেয়েটা যে কিছু একটা বাদিয়ে বসবে বুঝতেই পারিনি। স্রোত, কোনো সেন্স নেই। আমি কি করেছি? এরকম জ্বর বাঁধালে কি করে? কোনো সেন্স নেই তোমার? এখানে একা একা এসছো, নিজে তো খেয়াল রাখতে হয়। যাকে ওষুধটা খেয়ে নাও। স্রোত, ওঠো। এই স্রোত, ওঠো। নাও, হাঁ করো, হাঁ করো, ওষুধটা খেয়ে নাও। কি হয়েছে, কষ্ট হচ্ছে নাকি? স্রোত, কি মুশকিল, আমি কি এভাবে তোমাকে ধরে বসে থাকবো নাকি? হাঁ করো। না, জলটা খাও, জলটা খাও, গিলে না ওষুধটা। স্রোত, নইলে কিন্তু আমি বকবো। বকে, সব সময় আমাকে বকে। কেন এত বকে আমায়? কেন? কে? কেন এত অপমান করে আমায়? আমি মধ্যবিত্ত, আমার পয়সা নেই, তাই ক্লাসে আর কারোর সঙ্গে এরকম করে না, আমার সঙ্গে কেন করে? কি করেছে আমি ওর? কি করেছে? আমার কথাই বলছে। জ্বরের ঘোরে আমাকে চিনতেও পারেনি বেচারি। কেন যে আমি বকি তোমায় তা আমি নিজেও জানি না স্রোত। কেন এরকম করে বারবার? ক্লাসে পড়া পারলেও বকে, অন্যেরা না পারলেও কিছু বলে না, আমাকে দেখলেই রেগে যায়। আমি কি মরে যাব?
না না, আমি মরে যাব। শাট আপ ইডিয়েট, শাট আপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সৃজন দা, এতগুলো টাকা কোথায় পেলে? নিশ্চয়ই শাড়ির কথার অ্যাকাউন্টটা ফাঁকা হয়ে গেছে। মিসা, তার মানে কি তুই বৌদি ভাইকে দিয়ে ফাইনালি সাইনটা করালি? কি গো, এবার নিশ্চয়ই বন্যা বলবে ওর সব মনে আছে, উড়ে গেলাম। আরে না না না, কোনো অ্যাকাউন্ট থেকে আমি টাকা পয়সা তুলিনি, টাকার ব্যবস্থা পর্ণা নিজেই করেছেন। দিদি অনেক সাসপেন্স ক্রিয়েট হয়েছে, এবার বলতো এতগুলো টাকা পেলি কোথা থেকে তুই? টাকা পাইনি বোকা, টাকা বানিয়েছি। তুই তো তখন দাদুভাইকে ঘরে ডেকে নিয়ে গেলি, তারপরে টাকা জোগাড় করার কি এমন পরামর্শ দিলি বলতো? ঠাম্মি, আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম এটা সিক্রেটই রাখবো, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন বলে বলছি। কি হলো পর্ণা, আপনি এখানে নিয়ে আসলেন, কিছু বলবেন? দাঁড়ান, ওই কিডন্যাপারদেরকে বোকা বানাবো। কি বোকা বোকা বানাবেন? কিন্তু কি করে? ওই কিডন্যাপাররা মুক্তিপণের জন্য যে টাকাটা চেয়েছে 50 লক্ষ টাকা, সেই টাকাটা আমরা তৈরি। এটা কেটে কেটে দিন তো, আমাকে আটকাতে হবে। আপনি কিন্তু পাক্কা আর্টিস্ট পর্ণা। পরিস্থিতি মানুষকে সবকিছু শিখিয়ে দেয় সৃজনদা। পুটির জন্য এটুকু আমাকে করতেই হতো। বাপরে বাপ, কি বিচুটি মেয়ে! তার মানে এগুলো আসল টাকা ছিল না? কি মজা, কি মজা! পর্ণা, তুমি কিডন্যাপারদের বোকা বানিয়ে দিলে। সত্যি বলতে প্রথমে না আমার একটু ভয় করছিল, মানে বুকটা একেবারে ঢিপ ঢিপ করছিল, খালি মনে হচ্ছিল এবার বুঝি ধরা পড়ে যাবো, এবার বুঝি ধরা পড়ে যাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার, এতগুলো গয়না পছন্দ করতে আমার যতক্ষণ না সময় লাগলো, একটা বিল করতে তার চেয়ে বেশি সময় লাগাচ্ছেন আপনারা। আরে এতগুলো গয়না কিনেছি, ফার্স্ট প্রায়োরিটি তো আমাকে দেবেন নাকি? এই তো ম্যাম, আপনারই বিলিং হচ্ছে, এক্ষুনি হয়ে যাবে। দূর, একটা শুভ কাজ চলছে, তার মধ্যে হাবাতের দল ফোন করে যাচ্ছে, বলছি ধরবো না। ব্যাস, কালো টাকার গয়না হয়ে গেল, বাকিটা এদিক ওদিক বিলিয়ে দেব। মাই গড, নিজের বুদ্ধিতে নিজেই ফিদা হয়ে যাচ্ছি। ইউ কিপ দ্য চেঞ্জ। ম্যাডাম, আপনার বিলটা রেডি। আপনার টোটাল বিল হয়েছে 45,46,000 টাকা। কিসে পেমেন্ট হবে? পুরোটাই ক্যাশে। আচ্ছা, আসুন। এসো। ম্যাম, এত টাকা
টাকা পুরো হার্ড ক্যাশে? আসলে এত ক্যাশ তো ম্যাম, আসলে এরকম ক্যাশে তো আমাদের লেনদেন চলতেই থাকে, বিজনেস ফ্যামিলি তো। এই নাও, এই টাকাটা তুমি রাখো। এত সুন্দর সুন্দর ডিজাইন দেখিয়েছো, আমার খুব পছন্দ হয়েছে। এটা হলো তোমার টিপস, বুঝেছো? হ্যাপি তো? হ্যাঁ, এবার নিশ্চয়ই ক্যাশে ডিল হবে। কি ভাবছো? যাও যাও, গিয়ে গয়নাগুলো প্যাক করে দাও। আচ্ছা, আপনি পেমেন্টটা করুন। হ্যাঁ। মেশিনের আবার কি হলো? আরে কি হলো? এখনো হলো না আপনাদের? আপনার সব টাকা জাল ম্যাডাম। আমরা বলছি না ম্যাডাম, যন্ত্র বলছে। আমাদের মেশিন আপনার সব নোট রিজেক্ট করে দিচ্ছে। তাহলে আপনার ওই মেশিনেই গন্ডগোল আছে। আমার নোট কিছুতেই নকল হতে পারে না। একটু আগেও আমাদের মেশিনে টাকা গোনা হয়েছে, একদম মেশিন ঠিক আছে, শুধু আপনার টাকাটা ঢোকালেই মেশিনে আটকে যাচ্ছে। এই সমস্ত ফ্রড জোচ্চরদের দোকানে ঢুকতেই দেওয়া উচিত নয়, সোজা গণধোলাই দিয়ে পুলিশে দিয়ে দেওয়া উচিত। এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। বর্ণা আমাকে নকল নোট দিতে পারে না, এটা তুই কিছুতেই করতে পারিস না বর্ণা, কিছুতেই না। এসব বিড়বি না বাইরে গিয়ে করবেন। বেরিয়ে যান এখান থেকে, চোর কোথাকার। সিকিউরিটি ওনাকে বার করে দিন তো। এ নিন, রাখুন না ব্যালেন্স। বার করে দিন, তাড়াতাড়ি বার করুন, চোর কোথাকার। চলুন 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 জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো? কি? এই ধানু, এই ওঠ না। আরে আলো জ্বালা। ফুলকি কই? এই ফুলকি পড়ে গেছে। এই যা। এই ফুলকি তো। ফুলকি? ফুলকি কি করে পড়লে? হ্যাঁ? এই রে। কই? দেখি। এই কি কাণ্ড? ফুলকি তুমি পড়লে কি করে? ওদি ভাই, আমি তো অন্য দুনিয়াতে ছিলাম। আমি পড়ে কি করে গেলাম? আমার কোমরে খুব লেগেছে গো। কোমরে কি? এ ভগবান, এভাবে এখন কি হবে রে? এই কালকে তো তোমার ম্যাচ ট্রেনিং সব শুরু হবে, এর মধ্যে এই অবস্থা। এই তুই এক কাজ কর, ভাইকে ফোন করে, কোন শিগগিরই ফোন কর। আমি ঠিক হয়ে যাবো, কাউকে ডাকতে হবে না, আমি ঠিক হয়ে যাবো। কি ডাকতে হবে না, একদম চুপ। পটর পটর সেদিকে করেই যাচ্ছে। তুই বসেছিস কেন? যা না, করছি। এই দাঁড়া। মামা আমার আস্তে হয়ে গেছে। আরে আস্তে এদিকে। হ্যালো ছোট ভাই, তাড়াতাড়ি একবার এই ঘরে আয়, ফুলকি ঘুমের মধ্যে পড়ে গেছে। আরে হ্যাঁ ঠিকই শুনেছিস, ফুলকি ঘুমের মধ্যে পড়ে গেছে, শিগগিরই ঘরে আয় একবার। আরে দেখো, তুমি সোজা করতে চেষ্টা করো, আস্তে। দেখি কি করে পড়লে? কোনো কাণ্ড জ্ঞান নেই না তোমার? ও দানু দিদি, বকছো কেন বলো না? ঠিক আছে। আচ্ছা বকবেন। তুমি জোরে এই তো জানা দরজাটা খোল। আচ্ছা কিচ্ছু হবে না, ঠিক আছে। কি হয়েছে? ঘাট থেকে পড়লে কি করে? হ্যাঁ, ধারে শুয়েছিলে কেন তুমি? হ্যাঁ, হাজার বার বলেছি ফুলকি, সাবধান হও। হাজার বার বলেছি, তুমি একজন বক্সার, এরকম দুমদাম চোট লাগলে চলবে না, ফিট থাকতে হবে সব সময়। হাজার বার বলেছি, কিন্তু কথা তোমার কানেই যায় না কেন? কি হলো? কোমরে লেগেছে? না। এখন তো না বলবেই, ধমক খাবার ভয় আছে না? বলছিলাম যে মেঝেতে তো কার্পেট বেছানো। হ্যাঁ, এই দাবাই, আরে ঝাঁকিটা কি লেগেছে? লাগলে চলবে না ঝাঁকি। ফুলকিকে বুঝতে হবে, ও একজন বক্সার। এরকম যখন তখন চোট, কোমরে টান লাগলে চলবে না। বক্সিং এর সময় বডি মুভমেন্ট ফ্রিলি করতে পারবে না, রেস্ট্রিক্টেড হয়ে যাবে সবকিছু। বুঝবে না এগুলো?
পড়লো কি করে দিদি? জানি না, মানে হঠাৎই। না দি ভাই, হঠাৎ না। আমি আসলে ঘুমোতে ঘুমোতে স্বপ্ন স্বপ্ন দেখছিল তো। I don't believe this. Not again, পুলকি। তুমি স্বপ্ন দেখতে দেখতে খাট থেকে পড়ে গেলে। কি স্বপ্ন দেখছিলে? সেই রকম কিছু না আসলে। রমাল, আমি পুলকিকে কেন কিছু কিনে দিতে চাই না তুই বুঝতে পারছিস? আবার ড্রেসটা ছাড়োনি কেন এখনো? চুড়িগুলো কেন খোলোনি এখনো অব্দি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি একটু আসছি। স্যার, আপনি ঠিক আছেন তো? না, একদম ঠিক নেই। আমি একদম ঠিক নেই। যবে থেকে দিল্লি আসার কথা শুরু হয়েছে তবে থেকে আমি ঠিক থাকতে পারছি না। তোমার কাছে কিছু লোকোপো না বলকি, আমি এখানেই না আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে বলকি। আমার স্বপ্ন, আমার বক্সিং ক্যারিয়ার সবকিছু শেষ হয়ে গেছে এই জায়গায়। এমন একটা কলঙ্ক আমার অংশ হয়ে গেছে যেটা কাটানো অসম্ভব। সব শেষ হয়ে গেছে বলকি আমার এইখানে। মিথ্যে অভিযোগ, হারানো সম্মান নিয়ে মাথা নিচু করে বাড়ি ফিরেছিলাম আমি এইখান থেকে। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, এইখানে এই শহরেই আমি আপনার কলঙ্ক মুছে দেব। আপনি আপনার হারানো সম্মান ফিরে পাবেন। মাথা উঁচু করে ফিরবেন আপনি, দেখে নেবেন আপনি। না বলকি, আমার অতীত নিয়ে তুমি কোনো রকম খোঁজ খবর করবে না। আমি চাই না সেটা। তুমি এই স্পোর্টস ভিলেজে এসেছো একটা অন্য কারণে। তোমার সামনে একটা গোটা ভবিষ্যৎ আছে বলকি, আমি চাই না কোনোভাবে সেটা নষ্ট হোক। হবে না স্যার, আমি আপনার ছাত্রী, আপনি আমার কোচ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবেন। কিন্তু আপনি যে একটা মিথ্যে বদনাম নিয়ে এতদিন ধরে ভুগছেন সেটাও আমি প্রমাণ করে দেব। এখানকার সবাই আপনাকে সম্মানিত করবে, দেখবেন আপনি। বলকি, আমি মুহূর্তের জন্য ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ইমোশনাল হয়ে আমি কথাগুলো তোমাকে বলে ফেলেছি। কিন্তু তুমি যদি এইগুলো নিয়ে কোনো রকম খোঁজ খবর করো তাহলে কিন্তু আমি দিল্লি ছেড়ে চলে যাব। ওকে? আর বলবো না কথাটা, একবার বললাম, কথাটা কিন্তু মনে রাখবে। ফুলকি দাস, এই গলার স্বরটা তুই চিনিস? আর কিছু বলিস না এখানে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যখন বারণ করছেন আমি কোনো খোঁজ খবর নেব না। আমি মন দিয়ে প্রীতি ম্যাচের জন্য প্রস্তুতি নেব আর ট্রেনিং করব, তাহলে হবে তো স্যার? শুধু আপনি এত রেগে যাবেন না তো, আমার ভয় একেবারে বুকটা শুকিয়ে যায়। যাও গিয়ে লাইনটা দাও, এটার নাম রেজিস্টার করাও। যাও, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। লাইনটা কতটা এগিয়ে গেছে দেখ, যাও।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চলে এসো বাগুইহাটির অর্পিতা স্কোয়ার। ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এই ব্যাপারটা কিরকম হলো অর্পিতা স্কোয়ার? মানে আমি অর্পিতা মজুমদার, ও অর্পিতা মজুমদার, একদমই। যাতে যাতে নামে এত মিল? নামে এত মিল না, তবে আবার চেঞ্জ হয়ে গেছে। আমার বিয়ের পরে আমি যেহেতু ছোট, আমার নাম অনিতা করে দেওয়া হয়েছে, কিন্তু কিছু করার নেই। অর্পিতা বলে ডাকলে হচ্ছে তো দুই বউই একবারে হচ্ছে আজ্ঞা দেব। এইটাই আমার প্রশ্ন, যে আমি ভাবছি বরেরা ভুল করে না, কনফিউশন। ওই জন্য যে কারবার ডাকবে আর কে সাড়া দেবে তখন তো মুশকিল। আরেক জায়েদের জুটি, কোন নগরের দুই কোণে, রক্তিমা ইমন। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তোমাদের মধ্যে কে রক্তিমা আর কে ইমন? আমি রক্তিমা। আমি ইমন। বড় যা কে? বড় আমি। আজকেও কিন্তু এই দুই জায়েদের জুটি রান্না করবে আম দিয়ে। তবে শুধু আম হলে তো হবে না, থাকবে আরো একটা মেন ইনগ্রেডিয়েন্ট। কার ভাগ্যে কি পড়েছে সেটাই এবার দেখে নেব। তাহলে দেখি অর্পিতা স্কোয়ার তোমাদের ভাগ্যে কি পড়লো। এঁচোড়। এঁচোড়? এঁচোড় পড়েছে ভাগ্যে, সাথে আবার আম। কি বানাবে? কোফতা করি, যারা নিরামিষ খেতে ভালোবাসে তাদের ওটা ভালো লাগে। আম দিয়ে এঁচোড় দিয়ে এঁচোড় দিয়ে কোফতা করি। ওরা কিন্তু রেডি আছে না, কিরকম এরকম ভাবে বলে দিল এঁচোড় আমের কোফতা। বেশ অন্যরকম কিছু একটা হতে চলেছে, আমি আগে কখন এইটা টেস্ট করিনি। ইন্টারেস্টিং। এর মধ্যে আমি দেব একটু কিশমিশ বাটা। আচ্ছা, আদা রসুন বাটাটা দিয়ে দাও। আদা বাটা দিচ্ছি, কাজু বাদাম বাটা দিই। কাজু বাদাম বাটা, আচ্ছা। একটু ময়দা দিয়ে নিচ্ছি যাতে ওটা মাখতে সুবিধা হয়, যেহেতু কোফতা বানাবো তো একদম একটু গোল করতে সুবিধা হয় ব্যাপারটা। ভালো ভালো বলতে চলো। আচ্ছা, এখানে কাজু বাদাম বাটা অ্যাড করলাম, টমেটো পিউরি দিয়েছি, বাস বাস হয়ে এসছে। আচ্ছা, আমরা এবার এই কোফতাগুলোকে এখান থেকে এখানে শিফট করছি। আচ্ছা, 12 মিনিট কিন্তু শেষ। হ্যাঁ, প্লেটিংটা কি এই টাইমের মধ্যে আমাদের দিতে হবে? অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। হই এসছে মনে হচ্ছে, জানো তো। জাস্ট গার্নিশিং এর জন্য আমি এটা একটু দিয়ে দিচ্ছি এখানে। 10 9 8 7 6 5 4। বাবা, মানে শেষ। কাউন্টডাউন শেষের আগে শেষ। প্লেট তুলে নাও হাতে, দেখি। রাজধানী এক্সপ্রেসে চড়ে আমার হাতে চলে এসেছে এঁচোড় আমের কোফতা। এইদিকে রক্তিমা এবং ইমন, তোমাদের ভাগ্যে কি পড়েছে আমরা দেখে ফেলি, চলো। চাল কি বানাবে ভাবছো রক্তিমা ইমন? আম চাল কুমড়ো, স্টিমড আম চাল কুমড়ো। প্রথমে আমরা চাল কুমড়োটাকে হলুদ আর নুন দিয়ে একটু ভাপিয়ে নিই। বেশ। আচ্ছা, আমরা মিক্সারে বলে সর্ষে। 10 মিনিট কিন্তু পেরিয়ে গেছে, আর মাত্র 5টা মিনিট হাতে রয়েছে রান্না শেষ করে প্লেট করার জন্য। হয়েই গেছে, শুধু হয়ে যায়নি, খুব সুন্দরভাবে হয়েছে কিছু না। আরো লঙ্কা দিতে। 1 ডান ডান। ধরতে পারবে তো? না পারি, ধরতে তো পারি, যতই ঝাল হোক না কেন। আমার তো দেখেই ঝাল লাগছে ব্যাপারটা। না, তবে যাই বলি, যত ঝাল ডাল সব বাদ, ভীষণ খেতে ইচ্ছে করছে কিন্তু এটা দেখে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।